फ्रेंड्स वेलकम टू माई चैनल सुप्रिया होमली किचन। आज আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি। তো তার জন্য দেখুন কড়াইশুঁটি নিয়েছি, এখানেও নিয়েছি, দুবার পেস্ট করতে হবে। তো আগে এটা শুধু পেস্ট করে নিই, আর এটা যখন পেস্ট করব তার সঙ্গে আমি দেবো এই কটা ধনেপাতার ডাঁটা, কাঁচা লঙ্কা আর এই কুচানো আদা ওর সাথেও আগে ওইটা পেস্ট করে ফিরি। তো এরকম পেস্ট হয়েছে, আমি এরই মধ্যে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এই যে দিয়ে এরই মধ্যে আবার ঘুরিয়ে নেবো, ফিরছি ঘুরিয়ে নিই। তেলটা গরম বসিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, ফিরছি। সব কাচিয়ে নিয়ে ফিরছি। দেখুন বন্ধুরা, আমি এখন নুন কিছু দিইনি, নুন দিলে আর একটু জল বেরোবে, তো এখন দেবো না। একটু ভালো করে নেড়ে চড়ে নিয়ে একটু কোয়ান্টিটিটা কমিয়ে নিই, তারপরে নুন দেবো, চিনি দেবো, এই নুন চিনি আর কিছু না। যদি আপনার হিং দিতে চান তেলের ওপরে একটু হিং দিয়ে দেবেন, আমি হিং দিয়ে করবো না, ওই জন্য জিরা ফোড়ন দিয়ে দিলাম। কমিয়ে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এবার নুন দেবো, অনেকটা কোয়ান্টিটি কমে গেছে, নুন দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো, এবার নাড়াচাড়া করবো ভালো করে। দু হাতে নেড়ে ফিরছি। দেখুন বন্ধুরা, দু হাতে নেড়ে ফিরেছি, এবার আর একটু জল বেরোবে, যেহেতু নুন দিয়েছি। তো আমি ফিরছি পরে। দেখুন বেশ এটা পুরটা হয়ে গেছে, এবার আমি আটাটা মেখে নেবো, যেহেতু আটার আমি পুরি করব, তো আটাটা এবার মেখে নেবো। তো আটাটা মেখে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এই আমি করে নিয়েছি, এবার পুরটা ঢোকাবো, তার ভিডিও আমি আপনাদের বানাচ্ছি। তার আগে একটু তরকারিটা বসিয়ে দিই বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সাদা আলুর তরকারি করবো, ওই জন্য প্রেশারটা দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, প্রেশারেই করবো রান্নাটা। কালো জিরা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এটা বন্ধ করে দিলাম যাতে ছিটকে না গায়ে আসে। আর এখানে দেখুন আমি ডুমো করে আলু কেটে জলে ধুয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি আর কি। দেখুন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, গ্যাসটা আস্তে করে দিই, মানে পড়ে যাবে। আলুটা এবার নাড়াচাড়া করবো, ভাজা করে নিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, তো আমার এটা এই হয়েছে, আলুটার মধ্যে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, নাড়বো। এবার এর মধ্যে জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, জল ঢেলে দিলাম। আচ্ছা, জল দেওয়ার সাথে সাথে আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, তো দেখুন বন্ধু, এবার ফুটবো ভাব। তো আমি এবার প্রেশারে ঢাকনা বন্ধ করবো। তার আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। নিয়ে প্রেশারের ঢাকনাটা দিয়ে দুটো সিটি দিয়ে ফিরছি। তো বন্ধুরা এবার আমি একে পুরগুলো ঢুকিয়ে নেবো। দেখুন লেচিটা এরকম করে নিলাম, পিঠের মতো খুলি করে নিলাম, করে নিয়ে পুর নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এরকম পিঠের মতো এরকম মুড়িয়ে নিলাম, এরকম করে মুড়িয়ে নিলাম। পরে ফিরছি সবকটা করে নিয়ে। তো এই দেখুন চালু করেছি, এই দেখুন বন্ধুরা, এইভাবে আটার সাহায্যে বা তেলের সাহায্যে এরকম করে বেলে নিতে হবে সবকটা কচুরি। তারপরে আটাটা ঝেড়ে দেবেন,
এরকম করে বেলে নিতে হবে। পরে ফিরছি বন্ধুরা আপনাদের কাছে। তো বন্ধুরা দেখুন আমি সব কটা লুচি বেলে নিয়েছি, আর এখানে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হোক, ফিরছি। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একে একে লুচিগুলো দিয়ে ভেজে নেব। আর একটু হতো মনে হয় তেলটা, দেখুন। আর একটু হতো তেলটা। তো এক সাইড ভালো করে হোক, ফিরছি। তো বন্ধুরা দেখুন তেলটা একটু হতে বাকি ছিল, তো আমি তাড়াহুড়ো করছিলাম, আর কি করা যাবে। যাই হোক, এটা এরকম অবস্থায় তুলে নিতে হবে, এটা আর করা যাবে না। ফার্স্টের লুচিটা আমার সবসময় এরকমই হয়। একটু দিয়েই দিই, কেমন হয়ে গেছে যেন। সবসময় প্রথমে লুচিটা আমার এরকমই হয়, কী বলবো আপনাদের কাছে। যাই হোক, এবার আমি আর একটা দিয়ে দেবো। দেখুন এটা দুমড়ে গেল। আর একা হাতে ফোন ধরা আর লুচি করা সম্ভব বলুন তো? দেখুন লিক হয়ে গেছে। এটা আবার করা হয়েছে, এরকম করে কড়া করে ভেজে নেব। লুচিটা বন্ধুরা একা হাতে হয় না, আপনারা ভালো সবাই জানেন। তো আমার তো কেউ নেই, যাই হোক আমি একাই করি সব কিছু। তো এইভাবে পুরিগুলো আমি সব ভেজে নিয়ে ফিরছি। দেখুন বন্ধুরা ফুলছে, পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা আমার সব লুচি ভাজা হয়ে গেছে, হাজব্যান্ডকে অলরেডি খেতেও দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা সব কটা লুচি এরকম ফুলে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হইনি আর